হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে খুবই সাধারণভাবে ফুলকপি ভাজি করব। আর এই ফুলকপি ভাজি সবথেকে বেশি ভালো লাগে রুটি দিয়ে খেতে। গরম, গরম ভাতের সাথেও খেতে ভালো লাগে কিন্তু রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগে। ফুলকপি ভাজার জন্য প্যানের মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিব। তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ আর দিয়ে দিব কাঁচামরিচ। পেঁয়াজ, কাঁচামরিচ তেলের মধ্যে ভেজে নিয়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব ১ চামচ আদা রসুন বাটা। আদা রসুন তেলের মধ্যে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব ১/২ চামচ হলুদের গুঁড়া। দিয়ে এখন আমি একটু ভেজে নেব তেলের মধ্যে। ফুলকপি ভাজি করার জন্য আমি একদম ছোট, ছোট করে কেটে নিয়েছি। তার সাথে আমি দিয়ে দিব কয়েকটা গাজর। গাজরও আমি ছোট, ছোট করে কেটে নিয়েছি। এই ফুলকপি ভাজির মধ্যে গাজর দিলে কিন্তু একটু বেশি ভালো লাগে। আর যারা গাজর পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। শুধু ফুলকপি ভাজি করতে পারেন। ফুলকপি আর গাজর আমি আগে ছোট, ছোট করে কেটে নিয়েছি। তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে দিয়ে মসলার সাথে মিশিয়ে নিব। নিয়ে এখন আমি উপরে দিয়ে দিব পেঁয়াজের কলি। ফুলকপি আমি ঢাকনাটা ডেকে কিন্তু সেদ্ধ করব না। এভাবে নেড়েচেড়ে ভেজে নেব। যেকোনো ভাজি দেখবেন যে ভাজা একটু কড়া হবে, সেই ভাজিটা দেখবেন যে মজা হবে বেশি। তাই আগে ফুলকপি আর গাজর আগে আমি ডেকে সেদ্ধ করে নেব না। ফুলকপি যদি আগে ঢাকনাটা ডেকে সেদ্ধ করে নেওয়া হয় তাহলে দেখবেন যে পরে ভাজা যাবে না কড়া করে। ভাজার আগেই গলে যাবে। এই ভাজাটা অনেক সহজ হলেও খেতে কিন্তু খুবই ভালো লাগে। যারা এইভাবে ফুলকপি ভেজে খান নাই তারা খেয়ে দেখবেন। আশা করছি খুব ভালো লাগবে। কড়াই থেকে ফুলকপির মধ্যে আমি সরিয়ে নিব। সরিয়ে নিয়ে একটু ফাঁকা করে নিব। তার মধ্যে একটা ডিম দিয়ে দিব। ডিমের উপরে দিয়ে দিব সামান্য একটু লবণ। এই ডিমটা যখন ফুলকপির মধ্যে দিবেন তখনকার চুলার জাল কমিয়ে দিয়ে তারপরে ডিমটা ভেজে নিবেন ফুলকপির সাথে। না হলে কিন্তু ডিম দেখবেন যে লেগে ধরবে। আমি যেকোনো ভাজি পোড়া রান্নার মধ্যে তেল খুব কম খাই। তার জন্য আমি একটু তেল কম দিয়ে কিন্তু ভাজতেছি। আপনারা চাইলে তেলে একবারে ডুবিয়ে ভাজতে পারেন। আমি তেল বেশি করে দিয়ে রান্না করলে দেখা গেছে আমার পরিবারে কেউ খাবে না। ওদের দিকে বেশি তেলের খাবার তো আমি আরো খেতে পারি না। তো আমার একাই খেতে হবে। তার জন্য আমি সবসময় তেল কমিয়ে দিয়ে রান্না করার চেষ্টা করি। এখন প্রায় ভাজি হওয়ার শেষের দিকে। তার জন্য আমি মাঝে, মাঝে ঢাকনাটা ডেকে দিব। ফুলকপি ভাজি করলে খালা অবশ্যই ডিম দিবেন। আর এখানে শুকনা মরিচ না দিলেও হবে। আর যদি আপনারা শুকনা মরিচ পছন্দ করেন সেক্ষেত্রে শুকনা মরিচের গুঁড়া দিতে পারেন। কিন্তু শুকনা মরিচের থেকে শুধু কাঁচা মরিচ দিয়ে ভাজি করলেই বেশি ভালো লাগে। এখন আমি উপরে দিয়ে দিব ধনিয়ার পাতা। এখনো শীত আছে আর দেশি ধনিয়া পাতাও পাওয়া যায়। আর ভাজির মধ্যে যদি শেষে উপরে ধনিয়া পাতা দেন তাহলে দেখবেন যে ভাজির স্বাদটা দ্বিগুণ হবে। আর যারা ধনিয়া পাতা পছন্দ করেন না তারা ভাজা জিরার গুঁড়া উপরে দিয়ে দিবেন। আমার এই ফুলকপি ভাজি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার দিয়ে দিবেন। ফুলকপি ভাজি আমার হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।